হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 1.2.EPC2 ড্রামা অ্যান্ড আর্ট ইন এডুকেশন এই কোর্সটির তোমাদের 2025 সাল অর্থাৎ 2024-26 সেশনের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং তোমরা জানো যে ফার্স্ট সেমে ইপিসি 1টা তোমাদের 25 মার্কসের হয়েছিল, এবারেও কিন্তু 25 মার্কসেরই হবে। 2 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন উত্তর শুধু করতে হবে, 10 মার্কসের কোনো প্রশ্ন উত্তর নাই। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 2 মার্কসে মোট তোমাদের 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো পঠনাটিকার দুটি শিক্ষাগত উদ্দেশ্য লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো ফেব্রিক এর ব্যুৎপত্তিগত অর্থ কী? ফেব্রিক চিত্রণ শুরু করার আগে পালনীয় দুটি নীতি কী? 3 নং দাগের প্রশ্ন হলো লোকগীতি কী? দুটি উদাহরণ দিন। 4 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সঙ্গীতের উৎসগুলি কী? 5 নং দাগের প্রশ্ন হলো লোকনাট্যের 4টি বৈশিষ্ট্য লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো লয় কী? 7 নং দাগের প্রশ্ন হলো অরিগামির অর্থ লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো সুকুমার শিল্পকলা ও লোক শিল্পকলার দুটি পার্থক্য লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো রামনিধি গুপ্ত বাংলা সঙ্গীতের ইতিহাসে একটি বিখ্যাত নাম কেন? 10 নং দাগের প্রশ্ন হলো সৃজনশীল কাজের দুটি নীতি উল্লেখ করুন। 11 নং দাগের প্রশ্ন হলো মধুবনী কলার দুটি বৈশিষ্ট্য লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো ছৌ নাচের পরিচয় নির্ণায়ক দুটি বৈশিষ্ট্য লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো কোলাজ কাকে বলে? 14 নং দাগের প্রশ্ন হলো একাঙ্ক নাটকের দুটি বৈশিষ্ট্য লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো থার্ড থিয়েটার কি? 16 নং দাগের প্রশ্ন হলো ভারতীয় সঙ্গীতে ঘরানা বলতে কী বোঝায়? 17 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় থিয়েটার বলতে কী বোঝেন? 18 নং দাগের প্রশ্ন হলো নৃত্য কী? 19 নং দাগের প্রশ্ন হলো স্বগতোক্তি এবং সংলাপের মধ্যে পার্থক্য কী? 20 নং দাগের প্রশ্ন হলো উৎসসহ ওয়ার্লি চিত্রকলার দুটি বৈশিষ্ট্য লিখুন অথবা ওয়ার্লি চিত্রকলায় চিত্রিত মূল বিষয়গুলি উল্লেখ করুন। 21 নং দাগের প্রশ্ন হলো লোকগান কী? 22 নং দাগের প্রশ্ন হলো জল রঙের দুটি সুবিধা উল্লেখ করুন। 23 নং দাগের প্রশ্ন হলো চারুশিল্প এবং কারুশিল্পের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 24 নং দাগের প্রশ্ন হলো মাটির কাজের ক্ষেত্রে ছাঁচ এর ভূমিকা কী? 25 নং দাগের প্রশ্ন হলো ভারতনাট্যম বলতে কী বোঝায়? 26 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় নাটক ব্যবহারের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 27 নং দাগের প্রশ্ন হলো পথনাটক কী? 28 নং দাগের প্রশ্ন হলো স্কেচিং কী? ইপিসি 2 এর জন্য মোট তোমাদের 28টি প্রশ্ন 2 মার্কসে রাখা হয়ে গেছে। এগুলো যদি তোমাদের পড়া হয়ে যায় অবশ্যই তোমরা টেক্সট বুক বা স্কলার বা স্ক্যানার পড়বে, যাতে তোমরা পরীক্ষায় ঝামেলায় না পড়ো। এরপর গ্রুপ বি অর্থাৎ মার্কস 5-এর প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো ওর্লি চিত্রকলার শৈলী ও পদ্ধতি ব্যাখ্যা করুন। তোমরা জানো যে 5 মার্কসে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 3টি করতে হবে। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত গাওয়ার শিক্ষামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো সামাজিকীকরণ বিনোদন ও দৈহিক বিকাশের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানে নৃত্যের গুরুত্ব আলোচনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো ভারতনাট্যমের উপর সংক্ষিপ্ত টিকা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো ফেব্রিকের উপকরণ ও পদ্ধতি আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো চিত্রাঙ্কনে আলো ছায়া এবং পরিপ্রেক্ষিতের ভূমিকা আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো মানসিক উদ্গমন কী? শিক্ষায় নাটক বা শিল্পকলা চর্চার সাহায্যে আপনি কিভাবে মানসিক উদ্গমনের সাহায্যে সমূহ সৃষ্টি করতে পারেন? 8 নং দাগের প্রশ্ন হলো শ্রেণীকক্ষে শিক্ষাদানে নাটকের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল দক্ষতার বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো রঙ্গোলি কী? বিদ্যালয়ে এই ধরনের শিল্পচর্চার আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করুন। 11 নং দাগের প্রশ্ন হলো ব্যাটরোল্ড ব্রেকটের বিচ্ছিন্নতা তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো টেরাকোটা কি? রিলিফের কাজ এর জন্য মাটি তৈরির প্রক্রিয়াটি আলোচনা করুন। 13 নং দাগের প্রশ্ন হলো সামাজিক দূরত্ব দূরীকরণে পোস্টার নাটকের ভূমিকা আলোচনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো বিএড পাঠ্যক্রমে আবশ্যিক বিষয় হিসেবে ইপিসি 2 এর যৌক্তিকতা আলোচনা করুন। 15 নং দাগের প্রশ্ন হলো ভারতের ধর্ম ও সংস্কৃতির সঙ্গে লোকনৃত্য কীভাবে সম্পর্কযুক্ত, সংক্ষেপে আলোচনা করুন। 16 নং দাগের প্রশ্ন হলো কবিতার উপাদানগুলি আলোচনা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো শিক্ষামূলক চর্চায় অঙ্কন এবং চিত্রণের তাৎপর্য আলোচনা করুন। 18 নং দাগের প্রশ্ন হলো গ্লাস পেন্টিং এর কর্মপ্রক্রিয়াটি বর্ণনা করুন। 19 নং দাগের প্রশ্ন হলো অরিগামি সম্পর্কে সংক্ষেপে লিখুন। এরপর 20 নং দাগের প্রশ্ন হলো পেপার মাসে সম্পর্কে একটি টিকা লিখুন। 21 নং দাগের প্রশ্ন হলো শিক্ষা অনুশীলন ক্ষেত্রে গান ও বাজনার ভূমিকা আলোচনা করুন অথবা বিদ্যালয়ের শিক্ষা প্রক্রিয়ায় গায়ন ও বাদন কিভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কে আলোচনা করুন। 22 নং দাগের প্রশ্ন হলো ভারতের যে কোনো দুটি লোকনৃত্যের বিবরণ দিন।
এই ছিল মোট তোমাদের ইপিসি 2 এর সাজেশন, এবং এগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই তোমাদের যদি এই সাজেশনগুলো পড়া হয়ে যায় তাহলে স্কলার বা স্ক্যানার পড়তে পারো।